নমস্কার নমস্কার, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়ির কাটায় 10:30। তো বাঙালির রবিবার মানেই কিন্তু মাংস ভাত। তো তাই আমি আজ কিন্তু অল্প করে মাংস নিয়ে চলে এসেছি। তাই আমাদেরও আজ হবে কিন্তু ঘরে মাংস ভাত। মাংস না মাংকো ভাত। হে, চলো যাই হোক, আমি কিন্তু আজ মাংস রান্না করছি কিভাবে। গরিবের মাংস বুঝতেই পারছো কতটুকুই বা হবে। চলো, যতটুকু ঘরে টাকা ছিল ততটুকুই মাংস আনা হয়েছে। তাই আমি আজকে প্রথম ভাবলাম যে একটু চিলি চিকেন করব। তো ওই জন্য সলিড পিস কিন্তু কিনে আনা হয়েছে বাজার থেকে। তারপরে যে ঘরে তো সব রকম পদ্ধতি নেই, তো ওই জন্য এবার আমি ঠিক করলাম চলো মাংস ভাতই হয়ে যাক। তাই আমি শিল নোড়াতে বেটে নিলাম মশলা। কিন্তু এটাই হচ্ছে আমার শিল। আসলে এটা শিলের মতো দেখতে, কিন্তু শিল নয়, তাই তো। এটা হচ্ছে জাতা, মানে সব কিছু পেশে আর কি, পেশাই করে, ওটাই হচ্ছে। তো আমি কিন্তু ওটাকে শিল বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। চলো, মশলা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিন্তু যেভাবে আর কি মাংস রান্না করি সেটাই আমি তোমাদের কাছে দেখাবো। আমি সমস্ত রকম সব কিছু কেটে কুটে নিয়ে নিয়েছি, সাথে একটা সুন্দর করে একটা ক্যাপসিকামও দিচ্ছি। ক্যাপসিকাম ছিল অর্ধেকটা। এই যে বললাম আমি একটু চিলি চিকেন করব, তো আরও তো লাগবে, ওসব কিছু নেই। তো এখন আমার এটা দিয়েই হয়ে গেল মাংস ভাত। তো এই যে 2 টুকরো আলু নিয়ে নিয়েছি, এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু করে দিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি, যাকে বলে ম্যারিনেট করে রাখা। তো ওটাই আমি করে রেখেছি। সাথে কিন্তু একটু লেবুও দিয়ে দিয়েছি। এবার আমি দেবো একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ঝাঁক কুমড়োর ঘ্যাঁট একদম পুরো বসিয়ে দেবো সুন্দর করে আমার হাতের গরম গরম মাংস ভাত। তো শেষ অবধি আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। এবার কমসে কম কিন্তু মাংসটা আজকে আমার লেগে যাচ্ছিলো, আসলে মাংসর পরিমাণ একটু খুব কম ছিল। আর যাই হোক, ফ্রিজে রেখেছিলাম, কিন্তু কেন এরকমটা হলো, ফ্রিজে রেখেছিলাম বলে, মানে একদিন আগে মাংসটা আনা হয়েছিল, তারপর দিন রান্না করলাম বলে নাকি কি, আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম। যাই হোক, আমার মাংস রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি কিন্তু এরকমভাবে বেশিরভাগ রান্না করি। তো আর কি, রান্না বসিয়ে দিয়ে এদিকে বাড়ির কাজও কিন্তু সারতে পারি, ওই জন্যই আমি কিন্তু রান্নাটা এরকমভাবেই করি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখে নাও আমার সুন্দর সুন্দর মাংস রেসিপি। তোমাদের কিন্তু জিভে জল চলে আসবে, দেখেছো পুরো কিন্তু কষা কষা হয়ে গেছে। এই কষা কষাটা কিন্তু দুর্দান্ত লাগছিল খেতে। যাই হোক, মানে যতটুকুই রান্না করি না কেন খাওয়ার মতনই করি, খুব একটা খারাপ করি না, যথেষ্ট ভালো করি, বুঝলে বন্ধুরা। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এদিকে ফুটে গেছে। আমি কিন্তু এবার একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, চিকেন মশলা। আমার এই যে মাংস ভাত পুরো রেডি। সুন্দর করে আমি থালাটি কিন্তু সাজিয়ে নিয়েছি। এবার আমি আর আমার ছেলে খাবো। চলো আজকের মতন টাটা।